নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে দুপুরে মা কি রান্না করছে তোমাদের একটু দেখাই। মা এখানে দুপুরবেলার রান্নার সব জোগাড়টা করে নিয়েছে। আজকে বাবা বাজার থেকে দেশি মাগুর মাছ পেয়েছে, খুব ভালো, তাই দেশি মাগুর মাছ এনেছে। মা অনেকক্ষণ ধরে গরম জল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাছটা ধুয়েছে, দিয়ে নুন হলুদ দিয়ে রেখেছে। আর এখানে একটু আজকে শুক্তো করবে অনেক দিন পরে, তার জন্য আলু, পেঁপে, উচ্ছে, বেগুন সব একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে রেখেছে। আর এখানে একটা কড়াই বসিয়েছে। মাছ ভাজবা না উচ্ছেটা দিবা? ও, শুক্তো করবে বলে এখানে কড়াইটা দিয়েছে। এখানে দেখো টেবিলে অনেকটা টমেটো মা সকালবেলাতেই সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছে। এখন একটু এটাকে চটকে নিয়েছে, এটা এখনো ধোঁয়া উঠছে, ঠান্ডা হয়নি। টমেটোর চাটনি বানাবে। চলো শুক্তো রান্নাটা দেখি। সর্ষের তেলে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো। দারুণ গন্ধ বেরোচ্ছে রাঁধুনিটার। এখন আবার রাঁধুনিটার একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে। এনে রাখলে কি হয় কি জানি, এনে রাখলে গন্ধটা একটু হালকা হয়ে যায়। তেলের ঝাঁজটাতে চোখে জ্বালা করছে। মাগুর মাছটা আজকে ভালো করে রান্না করতে হবে, তো মাগুর মাছের রান্নাটাও তোমাদেরকে দেখাবো। সবজিগুলো এখন নুন দিয়ে একটু ভাজা হোক। চলো এবার শুক্তোটা ভাজা হোক, মানে সবজি টবজিগুলো ভাজা হোক, দিয়ে আবার মাগুর মাছটা তোমাদেরকে দেখাচ্ছি। টমেটোটা এখানে আবার একটা স্টিলের ছাঁকনি নিয়েছে। এখানে তো টমেটোর খোসা, বীজ সব একসাথে সিদ্ধ হয়েছে, ওটাকে ছেঁকে কেবল ইয়েটা নিবে, মানে পাল্পটা নেবে। হ্যাঁ লাগাচ্ছি। খোসা টোসাগুলো এই যে শুধু জলের মতনটা নেবে, আর খোসা টোসাগুলো সব সব মানে ফেলে দিবা না একটু দিবা একটু ঘন হওয়ার জন্য? না, এইগুলো একবারে চিপে শুধু একটু আঁশের মতো এটা বাদ যাবে, সবই নিতে হবে। তোমার হাতে ব্যথা, তুমি চিপছো কি করে? কমেছে কালকে চায়ের গরম সেক দিয়ে 3-4 করে। আজকেও তাহলে আবার দিতে হবে? চায়ের কাপে যে কাকিমা বললো কাপটা ওখানে দাও গরম। আজকে পাচ্ছি ওই জন্য আঙুলটা, নাহলে পারতাম না। আজকে আবার এই আঙুলটা জানলায় চেপা খেয়েছি জানিস, একবারে জোরে টেনেছি, আঙুল সমেত ইয়ে হয়ে গেছে। এইগুলোর থেকে পরে আবার চিপবো, আগে ছেঁকে নিই। চলো পুরোটা করে নিই। অনেকটা কতটা টমেটো আছে এখানে? তাও 1 কেজি। 1 কেজি একবারে সিদ্ধ করেছো সকালে? 4 ফালা করে কেটে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়েছি। ঠিক আছে, আমি দরজাটা লাগিয়ে দিই, ভাই বেরোলো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, নুন দিয়ে রেখেছিল, মজে গেছে। এবার শুক্তোটা ঝটপট হয়ে যাবে। মাগুর মাছ থেকে ধোয়ার পরেও কি গন্ধ বেরোচ্ছে। ভালো করে লঙ্কা বাটা দিয়ে করতে হবে, কিন্তু তোমার বাটা মশলা মনে হয় নাই। না, এক্ষুনি বাড়বো। আদা বাটা দিল। হ্যাঁ, তোমার সবজিগুলো মজে তো একবারে কমে গেল। অল্প শুক্তোটা রাতে খাই না একবেলা।
উচ্ছে কটা দিয়েছো? বড় উচ্ছে 2টো দিয়েছি, বেশি তিতো শীতকালে হজম হবে না। এমনি তো তোমার বলছিল একটু পেটের প্রবলেম, তাহলে কি খাবা? হ্যাঁ খাবো, কিছু থানকুনি পাতা পাইনি বাজারে, কি জানি আমাকে আর একটু ঠান্ডা কমলে দিতে হবে সকাল। হ্যাঁ ওগুলো তো সকালে 8টা সাড়ে 8টাতেই বিক্রি হয়ে যায়। মা ওই বড় গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে, সর্ষের তেল দিয়ে দিল, মাছটা ভাজবে। মায়ের হাতে এটা কি বলতো? আমলকি, আমলকির চাটনি করবে। সিদ্ধ করে বীজটাকে বাদ দিয়ে শাঁসটাকে করে রেখেছে, মেখে রেখেছে, এমনি মেখে রেখেছে, কিছু দেওয়া নাই। কিছু দিয়েছো নাকি? না না। একটা ছোট বাটিতে এটা ট্রান্সফার করে দিল, ওই বড় থালাটাতে মাছগুলো ভেজে ভেজে রাখতে হবে, তো তাই। আমলকির চাটনি আর টমেটোর চাটনি। আমলকির চাটনিটা গরমেও খাওয়া যাবে না? গরমে পাওয়া যাবে তো আমলকি বাজারে? এই মাছ মাছ অবধি পাওয়া যায়, একবার করবো তাহলে। হ্যাঁ করে রাখতে হবে। ভালো। ওই চিনি দিয়ে যে চাটনিটা করেছিল ওইটা করবা তো? হ্যাঁ হ্যাঁ, মাছের থালাটা লাগবে তাই খালি করে নিলাম। এইটা কি ওই চাটনিটা করবা, ওই চিনি দিয়ে যেটা করে? চাল দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাই করবো। এটা পরে করছি। হ্যাঁ আগে দুপুরে রান্নাটা হয়ে যাক, তারপর চাটনিটা করবে। তেল মাখালে সাথে একটু অসুবিধা হয়। তাও মাগুর মাছের প্যালপ্যালে ভাবটা বজায় আছে এখনো। অনেক ঘষলাম, বাবা সাদা করে দিচ্ছি তুলে, তাও দেখ। চলো তাহলে মা মাছগুলো ভেজে নি। এই যে বলতো রোজ স্কুল যাবে। স্কুল যায়, মাঝে মাঝে বলছি কি আমি স্কুলে যাবো না, আমি খেলবো কখন সকাল থেকে। বাবা আর একটু হবে। জল আরো দিবা? জল তো আছে, ঝোল। মায়ের সব মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো এখন তোমাদেরকে আজকে মাগুর মাছের ঝোল রান্না করাটা দেখাবো। আমি এখন একটু ছাদে এসেছি, দেখো ফুল ফুটেছে, এই ফুলটা নেওয়ার জন্য এসেছি। রোদ উঠেছে ছাদে ভালোই। দাঁড়াও, চাবিটা ডান হাতে ধরি, ফোনটা ধরে রেখেছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে। এখনো অনেক কুড়ি আছে, এই শীতেও গাছটা বেশ অনেক ফুল দিয়েছে। এর আগে একসঙ্গে 2টো ফুল ফুটেছিল একদিন, তো সেই দিনটা তুলতে পারিনি, ঠাকুরকে দিতেও পারিনি। মাটিটা এখনো ভিজা আছে, তার মানে রাতে শুকায়নি জল। টবটা ছোট হয়ে গেছে, একদিন দেখি টবটা বদলাতে হবে। শুক্তোটা তো হয়ে গেছে, এখন ভাতটা মা বসিয়ে দিয়েছে, চালটাও দিয়ে দিয়েছে। এ দেখো এখানে মাগুর মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াইতে মাছ ভাজার তেলে আর একটু তেল দিচ্ছে। এক্সজস্ট ফ্যানটার আওয়াজটার জন্য একটু আওয়াজ হচ্ছে। একবারে মা পেঁয়াজ আর আলুটা দিয়ে দিল। আলুটা আলাদা করে ভেজে তুলে রাখাও যেত, মা আজকে একবারে করছে, দেরি হয়ে গেছে তো। এখানে এখন রসুন থেতো দেবে।
আর একটু নেড়ে নিই। মশলাটা নেড়ে একটু মানে মা এখানে 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিল, সেই পোড়া লঙ্কার ছালগুলো দিল। অনেকক্ষণ আগে পোড়ানো হয়েছিল বলে নেতিয়ে গেছে, তাই ভালো গুঁড়োটা করতে পারেনি। এই যে এখানে ডাঁটি আর বীজগুলো সব আলাদা করে দিয়েছে, আর এখানে শুধু শাঁসটা। হয়তো কাজ করছে তার জন্য মেশিনের আওয়াজ। এবার কয়েকটা টমেটো এমনি রাফলি কুচি দিয়ে দিল। যাচ্ছে না আমার চালাবো, হ্যাঁ কষালে তখন কি দিলাম নুন টমেটোটা মজবে। টমেটোগুলো শক্ত, পাকা দিকে শক্ত। ডায়াবেটিস সব জিনিস। আদা বাটা আদা বাটা, হলুদ, নুন সব দিয়ে মা এখন ভালো করে কষাচ্ছে। টমেটোটা বাটা দিলে ভালো হতো, কিন্তু টমেটোটা মিশছে না, মিশলে আর একটু গ্রেভিটা ভালো হতো। বেশি ঝাল দিলে ভালো লাগবে না। এখানে আছে জিরে, ধনে আর তেজপাতা একসাথে কাঠকোলায় গরম করে বেটে রাখা। লঙ্কা আছে তো ওই জন্য খুব ঝাঁজ আসছে। এই মশলাটা দিয়ে এবার কয়েকটা লাল লঙ্কা দিয়ে কষাচ্ছে। লাল লঙ্কাতে বীজটা বার করে দিচ্ছ? চোখে মুখে না ছিটতে। হ্যাঁ দেখ কত বীজ বেরিয়েছে। ভাজা মশলাটা না দিলে খেতে ভালো লাগতো না। জিরে, ধনে, তেজপাতা একসাথে কাঠখোলায় গরম করে গুঁড়ো করে রাখা।
আর শুকনো লঙ্কাটা ওর সাথে দেওয়া যেত, কিন্তু শুকনো লঙ্কা আগেই পোড়াটা দিয়েছে তো, তাই জন্য আর এক্সট্রা দিল না, বেশি ঝাল হয়ে যাবে। আবার কটা গোল লাল এমনি গোটা লঙ্কাও দিল। তাও কত কড়া ভাজা হয়ে গেছে। মাছটা একটু হালকা ভাজবে, রুই মাছে মশলা কষিয়ে আগে ঝোল দেয়, এখানে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে মা এখন একটু কষিয়ে নিচ্ছে। এটা ঠাকুমা করছে। টেস্ট হবে খুব সুন্দর। অনেকদিন পর আজকে মাগুর মাছ এনেছে, আগে আনতো ঘন ঘন। আর ঝোল দিবা না? আর একটু অল্প, আর একটু ঝোল দিচ্ছে। গা মাখাও করা যায়, কিন্তু বাবার একটু ঝোল লাগবে ভাত খেতে, তাই ব্যাস। আর এদিকে ভাতটাও হচ্ছে। আমার আজকে তাড়াতাড়ি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবা ঠাকুরের জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছে। ওই নিকুতিগুলো আমার খুব প্রিয়, আর গুড়ের সন্দেশ, ভাল লাগছে বেশ। আর আজকে ঠাকুরের এই কাপড়টা বদলালাম সিংহাসনের। আমার স্নান হয়ে গেছে, এদিকে মায়ের সব রান্না বান্নাও হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে মা ভাতটা ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায়, আর এখানে হচ্ছে শুক্তো, আর এই যে এক থালা মাগুর মাছের ঝোল। দারুণ রং এসেছে, কোনো লঙ্কা গুঁড়ো, কেনা লঙ্কা গুঁড়ো ছাড়া। চলো তাহলে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই।